আসলে এখানে গত কাল থেকে যে আমরা আবহাওয়ার একটা বিরূপ আবহাওয়া ছিল, সেটা হচ্ছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে, জলোচ্ছ্বাসের কারণে, জোয়ারের কারণে এখানে বাঁধটা খুলে দেওয়া হয়েছিল। এখন আমরা জলাবদ্ধতা নিরসনে আবার বাঁধটা নতুন দেওয়া হচ্ছে। আশা করা যাচ্ছে 3টা নাগাদ জোয়ার হবে। জোয়ারের আগে আমরা এখানে আমাদের যে কাজ, সেই কাজটা আমরা শেষ করতে পারবো এবং মানুষের যে ভোগান্তি সেটা আশা করছি আমরা দূর হবে। এবং আমাদের প্রশাসনের তরফ থেকে যতটুকু সাহায্য সহযোগিতা করা দরকার, যা করা দরকার আমরা সেটা করব। উপজেলা নির্বাহী অফিসার স্যারের নির্দেশনা এবং জেলা প্রশাসক স্যারের নির্দেশনা মোতাবেক আমরা সজাগ আছি এবং আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। যে কোনো সমস্যায় আমরা সবসময় এখানে উপস্থিত থাকবো। ধন্যবাদ। আমরা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা সর্বদা আমন্ত্রণ করছি এই বন্যা পরিস্থিতি মোকাবেলা করার জন্য। আমরা যেসব এলাকায় ক্ষতিগ্রস্ত হবে বা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা দুর্যোগ ব্যবস্থাপনার পক্ষ থেকে, ডিসিএমের পক্ষ থেকে আমরা এখানে যেসব প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করার দরকার আছে সেগুলো আমরা তাৎক্ষণিকভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করবো। ইনশাল্লাহ সকলকেই আমরা আসলে জোয়ারের পানি অতিরিক্ত প্লাবিত হওয়ার কারণে এলাকায় পানি ঢুকে গিয়ে পানের বোর এবং বিভিন্ন ফসল নষ্ট হইতেছিল। আমরা উপজেলা একটা মিটিংয়ে ছিলাম, সেখান থেকে জানছি এই পরিস্থিতি। আমরা তাৎক্ষণিক দেখতে আসছি, আসে দেখলাম যে স্থানীয় চেয়ারম্যান সাহেব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে এবং আশা করি যে 3টার মধ্যেই জোয়ার আসার আগেই বাঁধের কাজ শেষ হবে এবং জনগণের দুর্ভোগ লাঘব হবে। সর্দার মোহাম্মদ আব্দুল জলিল, চেয়ারম্যান 3 নং আলগি দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ। কিছুদিন আগে আমাদের উপজেলা নির্বাহী অফিসার সহ রাজনীতিক নেতৃবৃন্দ এবং এসিলেন সাহেব সহ এখানে উপস্থিত হয়ে, পিআইউ সাহেব সহ এখানে উপস্থিত হয়ে এই পানের বরোদের ব্যাপক ক্ষতির কারণে, অতিবৃষ্টির কারণে ব্যাপক ক্ষতি হচ্ছে, এই জন্য এই বাঁধটা আমরা ছেড়ে দিয়েছিলাম। এখন আবার অতিবৃষ্টির কারণে এবং নদীতে অতি জোয়ারের কারণে পানি ভিতরে ঢুকলে আমাদের ব্যাপক ক্ষতি হবে। এই জন্য স্থানীয় নেতৃবৃন্দ এবং প্রশাসনের লোক এবং আমরা স্থানীয় যারা প্রতিনিধি আছি সকলের সহযোগিতায় আমরা আবার বার্তা দিতেছি এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা এখানে উপস্থিত হয়েছেন। কাল সন্ধ্যা 6টা হইতে আরম্ভ করে এই পর্যন্ত আমরা এখানে আছি। আমরা ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে বার্তা কমপ্লিট করে ফেলবো। সকলের সহযোগিতার কারণে আমরা এতটুকু আগাইছি। পাশাপাশি আমি একটা জিনিসই দাবি করি, এখানে প্রতি বছর যেভাবে আমাদের ক্ষয়ক্ষতি হয়, এটা লাঘব করতে হলে আমাদের এখানে একটা সুইচ গেট অতি তাড়াতাড়ি দরকার। সাহু মাস্টারের মোড়ের পূর্ব দিকে একটা ব্রিজ আছে, ব্রিজের এখানে আমাদের একটা দরকার। পাশাপাশি মজমপুর গ্রামে ওখানে একটা আমাদের সুইচ গেট দরকার। আমি এটা জনগণের পক্ষ থেকে এবং এখানে উপস্থিত নেতৃবৃন্দ এবং প্রশাসনের নেতৃবৃন্দ আছে সকলের উপস্থিতি আমি এটা অতি দ্রুত সুইচ গেটটা দেওয়ার জন্য সকলের কাছে অনুরোধ করছি। বিষয় হলো, এখানে গতকালকে আমিও এসেছিলাম, পানি যখন ঢুকতেছিল তখন আমিও একটা লাইভ দিয়েছিলাম। অনেক মানুষ ছিল, সবার দাবি, এই এলাকার সবার দাবি যে এখানে একটা সুইচ গেট হোক। অস্থায়ী কোনো বাঁধ আমরা চাই না, স্থায়ী একটা বাঁধ চাই। এখানে একটা সুইচ গেট হলে আমাদের সুবিধামতো পানি ছাড়বো, সুবিধামতো আবার পানি চলে যাবে। মহজমপুর গ্রামে আরেকটা দরকার, এই 2টায় সুইচ গেট দরকার। শহরের আইনসর উপজেলাধীন মজমপুর পয়েন্ট গত কয়েক সপ্তাহ আগে দেশগুলোর অংশ জলাবদ্ধতার কারণে স্থানীয় জনপ্রতিনিধি এবং উপজেলা নির্বাহী অফিসার সহকারে পানি নিষ্কাশনের জন্য এই ডিসক্লোজিং পয়েন্টে ওপেন করে দেওয়া হয়। অমাবস্যার কারণে এবং সাগরের নিম্নচাপের কারণে পানির সমতল বৃদ্ধি পাওয়ার গতকালকে এই পয়েন্ট থেকে দেশগুলোর অংশে পানি প্রবেশ করার কারণে জরুরি ভিত্তিতে এই পয়েন্টটি ক্লোজ করা হচ্ছে। আমি সংশ্লিষ্ট
উপজেলার উপসহকারী প্রকৌশলী, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। আমি গতকালকে সারা রাত্র এখানে ছিলাম এবং অদ্যাবধি আছি।